সো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। বহুদিন পর আমি আমার ব্লগ স্টার্ট করছি, আর আমার দেখে বুঝতেই পারছো। তো তোমাদের যারা আমাকে দেখছো যে এই অবস্থায়, হয়তো তোমাদের দেখে অনেকের অনেক রকম মনে হবে। তাদেরকে প্রথমেই বলে দিই, যারা আমার শর্ট ভিডিওতে দেখেছিলেন তাদের বলেছিলাম যে আমার ঠাকুমা কিছুদিন আগে গত হয়েছে। তো সেই সমস্ত কাজকর্ম কমপ্লিট করে আবার ব্লগ স্টার্ট করছি। তো পুরো ঝুলন টুলন সব কিছুর মধ্যে এই কাজকর্ম পড়ে গেছিলো বলে না, এবার তোমাদের ঝুলনটাও সেরকমভাবে দেখাতে পারিনি। আর এই বছর সেরকম বিক্রিও হয়নি। তো যাই হোক, আজকে থেকে আমি ব্লগ স্টার্ট করছি, তোমাদের চেষ্টা করবো সুন্দরভাবে দেখানো। তো সকালবেলা আমি পড়াতে গেছিলাম, তো পড়ে টড়ে এখানে এলাম। এসে তার মানে বাড়িতে এসে আপাতত একটুখানি বসেছিলাম। তো আপাতত চলো, মা খেতে দিচ্ছে, চলো খেয়ে টেয়ে নিই। তো এবার থেকে আমার এই লুকটাতেই তোমরা দেখবে ভিডিও, কারণ লুকটা একটু চেঞ্জ হয়ে গেছে। তো কেমন লাগছে কমেন্ট করে জানিও। অনেকে হয়তো অনেক রকম কথা ভাববে। তো যাই হোক, তাহলে দেখতে থাকো ভিডিওটা। চলো খাওয়া দাওয়াটা করি। সকালবেলা মা এখানে খেতে দিয়ে দিচ্ছে, আর আমাদের বাড়িতে এখনো যে ভোজ গেছে, সেই ভোজের পাতা এখনো শেষ হয়নি, সেই পাতাতেই মা খেতে দিচ্ছে। কি তরকারি হচ্ছে দিয়ে দাও। তো সকালবেলা মা এখানে ওল আলুর তরকারি করেছে, যেটা খেয়ে নি। চলো সকালবেলার আমাদের খাওয়া দাওয়া না। তো চলে এসছি আমি এখন দোকানে, আর চলো তোমাদের দোকানে এখন দেখাচ্ছি। আর এই বছর কিন্তু ঝুলনের ভিতরে একদমই বিক্রি হয়। বাইরে এখন বৃষ্টি হয়েই যাচ্ছে, ঝিরিঝিরি সকাল থেকে আরম্ভ হয়েছে। আর এই যে এইখানটাতে আমাদের কিছু ঝুলনের পুতুল হালকা করে সাজিয়ে দেওয়া হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ, এই রাধা কৃষ্ণ দুটোই রয়ে গেছে, মানে এখানে একটাও বিক্রি হয়নি। আর এইখানে কিছু কিছু পুতুল তো মা রং করতেই পারেনি, কারণ বাড়িতে বুঝতেই পারছো কাজকর্ম থাকলে এগুলো হয়ে ওঠে না। আর এই যে এখানটাতে অনেক কাঁচা পুতুল অনেক রয়ে গেছে, মানে এগুলো রং করাই হয়ে ওঠেনি। আর এইখানটাতেও কিছু পুতুল সাজিয়ে রেখে দিয়েছে, মানে অনেক মানুষ যারা কিনতে আসে তাদের অল্প অল্প করে দেখাচ্ছে। তো মোটামুটি এইখানটায় বেশ কিছু রকম পুতুল এই বছর দেওয়া হয়েছে, মানে রয়েছে যেগুলো রং করা হয়েছে। তবে এখনো অনেক রকমের পুতুল বাকি আছে যেগুলো রং করা হয়নি। আর এইখানেও রাধাকৃষ্ণটা রয়ে গেছে, এটা কিছু করাই হয়নি। আর এই যে এখানটাতে রয়েছে মাটির যে রাধাকৃষ্ণ, মানে যে রাধাকৃষ্ণগুলো এবার রং করাই হয়নি, সব পড়ে রয়েছে। তো এইখানটাতেও পড়ে রয়েছে। আর এই দিকের গুলো এখনো সেই বস্তা চাপা দিয়াই পড়ে রয়েছে, মানে এগুলো এখনো রং করা হয়নি। তো এবছর খুবই বাজে অবস্থার মধ্যে হয়ে গেল, কারণ আর সেই রকম কোনো খরিদ্দার নেই, মানে যারা কিনতে আসছে সেরকম কোনো লোকও নেই, যেই কারণে রং করার এনার্জিটাও আসছে না। তো আপাতত এরকমই রয়েছে। এটাতে একটা মনসা ঠাকুর ছিল, যেটা কালকে নিয়ে চলে গেছে। আর আপাতত এইগুলো রয়েছে, এইগুলো আস্তে আস্তে আমাদের ভিডিওতে আমি দেখাবো এবার থেকে আবার। আর তারপরে তো বিশ্বকর্মা আছে, তো মনসাও কিছু আছে যেগুলো আস্তে আস্তে তোমাদের দেখাবো। সব রকম পুতুল তো এবছর রং করা হয়নি, তবু যেই কয় রকম পুতুল রং করা হয়েছে তোমাদের একটু একটু করে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে বেশ কয়েক রকমের পুতুল রয়েছে। আর অনেকেই জানতে চাইছিলে যে দাদা তোমার বাড়িটা কোথায়। তো দেখো, আমার বাড়ি হচ্ছে ভান্ডার টিকুরি স্টেশনের কাছাকাছি। তো সেইখানেই যদি কেউ অনেকে চাইছে যে পুতুল নিতে, তো এসে অবশ্যই নিতে পারবে। আর আজকে সেই রকম ভিডিও করা হয়নি, কারণ এরপর দিয়ে আমাদের ঘরে ঢুকেছিল একটা সাপ। তো এই যে দেখতে পাচ্ছ, ওই যে ওইখানটাতে তোমরা দেখতে পাচ্ছ নাকি জানি না। তো এইটা ঢুকেছে, এইটা নিয়ে অনেকক্ষণ ডিস্টার্ব ছিলাম, মানে কিছুতেই বাইরের দিকে বেরোচ্ছিল না। তো সেই কারণবশত এরপরে আর আমি ভিডিওই করতে পারিনি। তো আজকের ভিডিওটা এই ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। জানি না এখন কতদূর পারবো। আপাতত এইটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আবার কালকে নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং।